নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব যে বিষয়টাকে নিয়ে, সেটা হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের কমেন্টের একটি অনুষ্ঠান। আপনারা আমার বিভিন্ন অনুষ্ঠান দেখেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করেন এবং আপনাদের কমেন্ট আমি পাই। তবে তুলা রাশির জাতক বা জাতিকাদের আমার কমেন্ট বক্সে একাধিক কমেন্ট যেটা আমি পেয়েছি যে দাদা, আমাদের নতুন বছর 2025 সাল এসে উপস্থিত হয়েছে, তবে এখনও পর্যন্ত আমরা আমাদের কোনো ধরনের পরিবর্তন বা কোনো ধরনের ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি 2025 সালটা আমাদের কি এরকমই যাবে? এটাই আপনাদের প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে দিয়েই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো এই বছরটা আপনাদের আলটিমেটলি কেমন যাবে। তবে একটা জিনিস বলতে পারি, অলরেডি 2 মাস যেহেতু আমাদের কেটে গেছে, আমরা দেখতে দেখতে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এসে উপস্থিত হয়েছি। তবে বলতে পারি যে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবর্তন বা একটি ভালো সময় বা একটা পরিবর্তন বা নতুন একটা জীবনে একটা মোড়, সেটা কিন্তু আসতে চলেছে, আর বেশি দিন বাকি নেই। তবে আপনারা মে মাস থেকে আপনাদের পরিবর্তন দেখতে পাবেন। তার কারণ মে মাস হচ্ছে এমনই একটি মাস, মে মাসে গ্রহগত অবস্থান অনেকটা স্থিতিশীল পরিস্থিতিতে আসবে। তার সাথে সাথে বলতে গেলে আপনাদের দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যাগুলো রিকভারি হবে এবং আপনাদের অর্থনৈতিক, আপনাদের কর্ম, আপনাদের চাকরি, আপনাদের ব্যবসা, আপনাদের বিবাহিত জীবন, এই সমস্ত জায়গার দিক থেকে একটা ভালো বার্তা পাবেন। আসুন কীরকম হতে চলেছে মার্চ মাসের পর থেকে সময়টা দেখুন। মে মাস বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির নবম ভাবে এসে অবস্থান করবে। এতদিন ধরে আপনাদের রাশির অষ্টম ভাব থেকে দেবগুরু বৃহস্পতি গোচর করছিল। বৃহস্পতি মে মাসের 15 তারিখে আপনাদের রাশির অষ্টম থেকে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে এসে অবস্থান করবে, আর সেখান থেকে শুরু হবে আপনাদের জীবনে পরিবর্তন। তবে তার আগে আপনারা জানেন যে 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করছে এবং এই মে মাসে কিন্তু রাহু এবং কেতুও তার রাশি পরিবর্তন করবে। কাজেই মে মাসে এক তো বৃহস্পতি রাশি পরিবর্তন, দ্বিতীয়ত হচ্ছে রাহু কেতুর রাশি পরিবর্তন। কাজেই আর শনিদেব তো মার্চের 29শে রাশি পরিবর্তন করছে। তবে বৃহস্পতি রাশি পরিবর্তন যখনই হবে তখন থেকেই কিন্তু আপনাদের সময়টা ফিরতে শুরু হবে। বৃহস্পতি আপনাদের রাশি নবমভাবে এসে অবস্থান করে, বৃহস্পতি তার কিন্তু প্রথম যে দৃষ্টিটা সেটা পড়বে আপনাদের রাশির উপরে এবং তার দ্বিতীয় দৃষ্টি পড়বে আপনাদের 3rd হাউস অর্থাৎ আপনাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গায়, এবং তার পঞ্চম দৃষ্টি পড়বে, তার নবম দৃষ্টি পড়বে, অর্থাৎ তার নবম দৃষ্টি পড়বে আপনাদের রাশির পঞ্চম ভাব, অর্থাৎ আপনাদের রাশির আপনাদের বলতে গেলে তৃতীয় ভাব এবং রাশির আপনাদের পঞ্চম ভাব, এই 3টে ভাবের উপরে বৃহস্পতির প্রভাব পড়বে। সবার প্রথমে আমি বলি যে বৃহস্পতি যখনই আপনাদের রাশির উপরে দৃষ্টি দেবে তখন থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা স্টেবিলিটি শুরু হবে, আপনাদের মানসিক জোর আপনারা অনেক পাবেন, আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সাকসেস দেখতে পারবেন, আপনার মধ্যে সিলিমিস্টিক প্রবলেম অনেক কমে যাবে। আপনার মধ্যে বৃহস্পতি এই সময় আপনার যে কোনো কাজ হতে পারে, যে কোনো দিকে হতে পারে, আপনাকে কিন্তু কিছুটা হলেও বেটার রেজাল্ট দেবে। আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা বেটার ফল পাবেন। যাদের পেটের প্রবলেম চলছিল, যারা ফুড পয়জনিং বা বিভিন্ন রকম প্রবলেমে যারা ভুগছিলেন, যাদের হেলথ মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছিল, দীর্ঘদিন ধরে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছেন, সঠিক চিকিৎসা হচ্ছে না বা অনেক মেডিসিন আপনারা নিচ্ছেন তবুও শারীরিক উন্নতি দেখছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক একটা উন্নতির যোগ কিন্তু এই বৃহস্পতি যখনই তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির মধ্যে উপরে দেবে তখনই কিন্তু তৈরি হবে। তার সাথে সাথে বৃহস্পতির এই দৃষ্টি আপনাদের মধ্যে সৃজনশীলতা, আপনাদের মধ্যে মাইন্ড কন্ট্রোল এবং আপনাদের মধ্যে ধৈর্য শক্তি, আপনাদের মধ্যে
কিন্তু সবার প্রথমে একটা বোঝার ক্ষমতা, একটা মানসিক অস্থিরতা এগুলোকে কমাবে। তার সাথে সাথে বৃহস্পতির থার্ড হাউসে যে দৃষ্টিটি পড়বে সেটি আপনাদের যোগাযোগ কমিউনিকেশান ভালো করে দেবে, আপনাদের মার্কেটিং সেক্টরটা ভালো করে দেবে, আপনাদের যারা ব্যবসা করছেন তাদের জন্যে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বেটার একটি সুযোগ আনবে। নতুন ব্যবসার সুযোগ আপনার আসবে এবং তার সাথে সাথে পুরনো ব্যবসায় সেল বৃদ্ধি হবে এবং বলতে গেলে পুরনো ব্যবসায় মার্কেটিংয়ের জায়গাগুলো যথেষ্ট ভালো হবে এবং অনলাইন বিজনেসের জন্য সময়টা যথেষ্ট ভালো সময় বলা যেতে পারে। এবং যারা অভিনয় জগতে আছেন, যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যেমন হতে পারে ইউটিউবে বা যে কোনো মিডিয়া সেক্টরে বা যে কোনো জায়গায় আপনারা কাজ করছেন, বা ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, এই সময়টা কিন্তু আপনাদের সাকসেসের সময়। আপনারা নিজেদেরকে অনেকটা ফেমাস বা অনেকটা পরিচিতি আনতে পারবেন, এরকম সময় তুলা রাশির জন্য আসছে। তবে তুলা রাশির 5th হাউসে যখন নবম দৃষ্টি বৃহস্পতির পড়বে সেটা কিন্তু আপনাদের সবার প্রথমে তুলা রাশির যারা পড়াশোনা করছে, যারা হায়ার এডুকেশান করছে তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো করে দেবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সাপোর্ট পাবেন। যারা বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও সাপোর্ট পাবেন। তার কারণ হচ্ছে নবমভাবে বৃহস্পতি বসে আপনাদের উচ্চশিক্ষায় ফিনান্সিয়াল ক্রাইসিস বা যারা একটু বাবার টাকা পয়সা বা পরিবারের টাকা পয়সার অভাবে পড়াশোনা চালাতে কষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থের একটা যোগান বৃহস্পতি তৈরি করে দেবে। অন্যান্য দিক থেকে এই বৃহস্পতির প্রভাব যেটা আপনাদের তুলা রাশির জাতক বা জাতিকাদের একটা বড় প্রশ্ন হচ্ছে বিবাহ যোগ, নতুন বিবাহ যোগ তৈরি করবে। তুলা রাশির বিবাহ যোগ তৈরি হবে মে মাসের অর্থাৎ 15ই মের পর থেকেই বিবাহ যোগ তৈরি হবে। যে সকল তুলা রাশির জাতক বা জাতিকাদের বিবাহযোগ্য বয়স হয়ে গেছে, পাত্রপাত্রীর সন্ধান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু দেখে শুনে বিবাহর একটি যোগ তৈরি হবে। একটা শুভ যোগ দেখা যাবে যে প্রায় 1 বছরের একটি বিবাহ যোগ, সেটা হচ্ছে আপনাদের 15ই মে থেকে তৈরি হবে। অন্যান্য দিক থেকে যেটা বলা যেতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের নতুন প্রেমের যোগ, প্রেমের একটা সুযোগ সেটা কিন্তু আসবে এবং তার থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের এই যে সময়টি, এই সময়টি কিন্তু প্রেম করে বিবাহ যোগ, জীবনে একজন নতুন জীবনসঙ্গিনী আসার একটি সুযোগ এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্কের জায়গা অনেক স্থিতিশীলতা, অনেকটা প্রেমের সম্পর্কগুলোকে পারিবারিকভাবে মেনে নেওয়া বা পারিবারিক মতে বিয়ে হয়ে যাওয়া, এরকম সম্ভাবনা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে আছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ যোগও কিন্তু এই সময়টি খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে। যারা ডিভোর্সি আছেন, নতুন করে আবার জীবনকে নতুন করে তৈরি করতে চাইছেন, নতুন করে আবার জীবনের স্বপ্ন দেখছেন যে আরেকটি বিবাহ বা নতুন বিবাহ আপনার জীবনে আসবে কিনা, সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের কিন্তু বিবাহ যোগ, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বিবাহ যোগ তৈরি হচ্ছে। এবং সবথেকে বড় যেটা তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের এই 2025 সালে 15ই মের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটা অনেক স্টেবিলিটি বাড়বে এবং বিজনেসের যে ডামাডল সেই জায়গাটা কাটবে। নতুন বিজনেস শুরু করার জন্য সময়টা ভালো। আর যারা মোটামুটি এখানে রাহুর কমিউনিকেশান, যেহেতু 5th হাউসে রাহু আসছে, 5th হাউসে রাহু এসে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, যারা বিভিন্ন রকম ফাটকা বা এই ধরনের কাজবাজ করেন তাদের জন্য যথেষ্ট বেটার সুযোগ। তবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু এই সময়টি আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা ডেভেলপের জায়গা দেখতে পাচ্ছি। আপনাদের দেখা যেতে পারে যারা মোটামুটি যারা অনলাইনে যারা বিভিন্ন রকম ব্যবসা করেন সেই ধরনের ব্যবসাতেও কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। অন্যান্য দিক থেকে আরেকটা জিনিস তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে তুলা রাশির এই সময়টি তুলা রাশির ভ্রমণ যোগ আছে, ছোটোখাটো ভ্রমণ হবে এবং তুলা রাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরে চাইছিলেন একটি ভালো কোনো জায়গায় ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, তার সুখ কিন্তু তৈরি হবে। পারিবারিক বন্ডিংগুলো ভালো হতে দেখা যাবে। পরিবারের মধ্যে বিভিন্ন কলহ, দাম্পত্য কলহ,
সেই জায়গাগুলো কেটে উঠবে। তুলারাশির জীবনে, বিবাহিত জীবনে যাদের সমস্যা ছিল, বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাগুলো ধীরে ধীরে রিকভারি হবে। যাদের বিবাহিত জীবনে মামলা মোকদ্দমা চলছিল, ডিভোর্সের মতো জায়গায় দাঁড়িয়েছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো চোখ দেখতে পাওয়া যাবে যে নয় সম্পর্কগুলো বিচ্ছেদ হয়ে যাবে, না হলে এই সম্পর্কগুলো যে সমস্ত ডিভোর্স কেস পেন্ডিং হয়ে পড়েছিল, একে অপরের ফ্রাস্ট্রেশন তৈরি করছিল, সেই জায়গা থেকে নয় সম্পর্ক আবার নতুনভাবে তৈরি হবে, না হলে ডিভোর্স হয়ে যাবে। এরকম কিন্তু একটি যোগ তৈরি হবে। এবং যদি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি হবে। আর যদি দেখা যায় যে ডিভোর্স হলো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিভোর্স না হওয়ার যোগই আছে, আবার সম্পর্কগুলোকে নতুনভাবে তৈরি করে দেওয়ার একটি যোগ কিন্তু এই সময়টি দেবে। তবে মেন যেটা বলতে হবে যে তুলারাশির জাতক জাতিকাদের বাবার থেকে কিন্তু অনেক বাবার সাপোর্ট আপনি পাবেন। আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, বাবা আপনাকে সাপোর্ট করবে, পরিবারের সাপোর্ট পাবেন, মায়ের সাপোর্ট পাবেন এবং পারিবারিক বিজনেসগুলোকে ভালো হতে দেখা যাবে। আবার অনেক ক্ষেত্রে তুলারাশি জাতক জাতিকাদের নতুন চাকরির যোগ তৈরি হবে। 6th হাউসে শনিদেবের অবস্থান আপনাদের কম্পিটিটিভ জায়গায় কিন্তু আপনাদের জয়লাভ করাবে। যারা বিভিন্ন রকম অ্যাথলেটিক্সের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত লাকি সময় হতে চলেছে। এই সময়টি অর্থাৎ প্রায় 15ই মে থেকে কিন্তু একটা বছরের কথা বলছি। এই একটি বছর কিন্তু আপনাদের খেলাধুলার জায়গায় জয়লাভ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশানে আপনি নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার কম্পিটিটার আপনার সাথে পারবে না, শত্রু বিজয়ী হবেন। শত্রুরা এই সময় কিন্তু আপনার শত্রু নাশ হবে। শত্রুর দ্বারা আপনার যে ক্ষতিগুলো হচ্ছিল সেগুলো থেকে কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন, মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারবেন। অন্যান্য দিক থেকে প্রপার্টি রিলেটেড সমস্যাগুলো কিছুটা হলেও রিকভারি হবে। দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে একটা প্রপার্টি রিলেটেড সমস্যা চলছিল, সমস্যাগুলো মিটে যাবে। অন্যান্য দিক থেকে অর্থনৈতিক জায়গায় ডেভেলপ দেখতে পাওয়া যাবে, হঠাৎ জীবনে প্রাপ্তি দেখতে পাওয়া যাবে এবং নতুন চাকরির যোগ তৈরি হবে। এবং অনেক সময় দেখা যাবে যে যারা অনেক দিন ধরেই ভালো কর্মের একটি সন্ধান করছিলেন, এই সময়টা কিন্তু কর্মের যোগ তৈরি হবে। বিদেশের মাটিতে স্টেবিলিটি পাওয়ার একটি যোগ দেখা যাবে। অর্থাৎ যারা বিদেশে দীর্ঘদিন ধরে পড়ে আছেন তবে ভালো কাজবাজ পাচ্ছেন না বা ভালো বেটার কোনো চান্স পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু বিদেশের মাটিতে আপনাদের কিন্তু ওখানে স্থায়িত্ব হওয়া বা একটা ভালো সুযোগ পাওয়ার সন্ধান আছে। বিদেশ যাত্রার সুযোগ আছে এবং পড়াশোনার ক্ষেত্রে তো বিদেশ যাত্রার যোগ অবশ্যই খুব ভালো দেখতে পাওয়া যাবে। তবে অন্যান্য দিক থেকে যেটা বলা যাবে যে তুলারাশির জাতক বা জাতিকাদের কিন্তু চাকরি পরিবর্তনের যোগ, চাকরি ট্রান্সফারের যোগ, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধির যোগ, সব দিক থেকে কিন্তু একটা পরিবর্তন আসছে। জীবনে দাম্পত্য সুখ যেমন আসবে, আপনার পার্টনার যিনি আছেন, লাইফ পার্টনার যিনি আছেন তার আপনি হেল্প পাবেন। এবং আপনার সবথেকে বড় যেটা হচ্ছে সন্তানের দিক থেকে কিন্তু অনেক ডেভেলপ দিক দেখতে পাবেন। সন্তান যোগ আছে তুলারাশির সন্তানের ক্ষেত্রে কিন্তু সন্তানের কেরিয়ার ভালো হতে দেখা যাবে, সন্তানের এডুকেশন কেরিয়ার ভালো হতে দেখা যাবে। সন্তান দীর্ঘদিন ধরে কোনো একটি আশা করছিল যে কোনো একটি জায়গায় তিনি ভালো একটা যে কোনো জায়গায় তিনি একটা ভালো প্রাপ্তির আশা করছিল, সে প্রাপ্তি যোগ হবে। সেটা চাকরি হতে পারে, সেটা ব্যবসা হতে পারে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, তার কিন্তু বেটার সুযোগ পাবে। ওভারঅল দিক থেকে কিন্তু তুলারাশির একটা খুব পরিবর্তন সময় আসছে। তবে তুলারাশির জাতক বা জাতিকাদেরকে বলবো আর দুটি মাস, এই মার্চ মাস এবং এপ্রিল মাস, এই দুটি মাস আপনাদেরকে একটু দাঁতে দাঁত লাগিয়ে সহ্য করতে হবে। মে মাস থেকে কিন্তু পরিবর্তন আসছে। সবথেকে বড় বিষয় যেটা বলতেই হবে যে তুলারাশির জীবনে বহু সমস্যা, বহু ওঠানামা চলছিল, নানান ফ্রাস্ট্রেশন, ঋণ ধার দেনায় বিভিন্ন দিক থেকে তুলারাশি জাতক জাতিকারা জড়িত হয়ে গেছিল এবং বহু দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু একটা দেখা যাচ্ছিল যে খরচ দিন দিন বাড়ছিল, সঞ্চয়ের জায়গা কম ছিল, সেই জায়গাটা কমবে এবং দেখা যাবে যে ইনকামের জায়গাটা বাড়ছে। বিভিন্ন দিক থেকে কিন্তু একটা পরিবর্তন আসছে। অবশ্যই আশা করব তুলারাশির জাতক জাতিকারা এই সময়টাকে কাজে লাগান, নিজেকে অনেক
ভালো জায়গায় নিয়ে যান। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।